অনেকে একটা ভুল ধারণা যে নাকের মাংস বাড়া মানে নাকে পলিপ এবং তারা অনেক ভুল চিকিৎসা গ্রহণ করে। এসিড দিয়ে নাকের মাংস পোড়ায় তারপরে আমাদের কাছে আসে। আসলে নাকের মাংস বাড়া মানে কি পলিপ? এটা একটা আসলে লাখ টাকার কোশ্চেন। আজকে আমরা কথা বলবো আমাদের নাকের মাংস বৃদ্ধি বা নাকের পলিপ এই টপিক সম্বন্ধে আমরা একটু কথা বলবো। নাকের মাংস বৃদ্ধি মানেই কি নাকের পলিপ? এটা আসলে আমাদের অনেক রোগীরা জিজ্ঞেস করে বা অনেক রোগীরা নিজেরাই এসে আমাদেরকে বলে যে স্যার আমার নাকের ভিতরে পলিপ হয়েছে। আসলে নাকের মাংস বাড়া মানে কি পলিপ? এটা একটা আসলে লাখ টাকার কোশ্চেন। আমাদের কাছে অনেক রোগীরা আছে যে স্যার নাক বন্ধ থাকে, আমার নাকে পলিপ হয়েছে। কিন্তু না, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে 100টা রোগী দেখলে 90 থেকে 95% রোগী দেখা যাচ্ছে নাকের মাংস বৃদ্ধি আছে, বাট এটা নাকের পলিপ না। সুতরাং এটা নাকের পলিপের চিকিৎসা দেওয়া যাবে না। অনেকে একটা ভুল ধারণা যে নাকে মাংস বাড়া মানে নাকে পলিপ এবং তারা অনেক ভুল চিকিৎসা গ্রহণ করে। তারা হোমিও ডাক্তারদের কাছে যায়, অথবা তারা পল্লী চিকিৎসক যারা আছেন তাদের কাছে যায়, অথবা এটা ফার্মেসিতে যায়, গিয়ে এসিড দিয়ে নাকের মাংস পোড়ায় তারপরে আমাদের কাছে আসে। কিন্তু দেখা যাচ্ছে যে এটা নাকের পলিপ ছিল না, এটা ছিল টার্বিনেট হাইপারট্রফি, যেটা কিনা ফিজিওলজিক্যাল, স্বাভাবিক, অস্বাভাবিক না বা কোনো রোগ না, কোনো ডিজিজ না। তারপরও দেখা যাচ্ছে তারা ভুল চিকিৎসা নিয়ে তারপর আমাদের কাছে আসে। কখন আসে? তাদের অবস্থা খারাপ হয়ে যায়। নাকের আমাদের মাঝখানে যে সেপ্টাম থাকে, পার্টিশনটা, এবং ল্যাটার ওয়াল অফ নোজ, এই দুইটা যখন লেগে যায় একসাথে, অ্যাডিশন হয়ে যায়, আমরা বলি সাইনিকিয়া। যারা ওষুধ দিয়ে পোড়ায় এটার জটিলতা হিসেবে হয়। এরকম কমপ্লিকেশন নিয়ে তখন আমাদের কাছে আসে যে নাক বন্ধ, নাক দিয়ে শ্বাস নিতে পারে না, স্যার আমাদের কষ্ট হয়। তখন আমাদের কাছে এইসব রোগীগুলো আসে। তখন আমরা দেখি যে তার নাকে পলিপ ছিল না, এটা ছিল হাইপারট্রফি টার্বিনেট, যেটা কিনা ফিজিওলজিক্যাল, কোনো রোগ নয়, কোনো ডিজিজ নয়। এটা স্বাভাবিকভাবেই হয় যাদের নাকে হাড় বাঁকা থাকে, এক পাশে বাঁকা থাকে হাড়, অন্য পাশে আমাদের টার্বিনেট হাইপারট্রফি হয়। এখন আসে এটা কোনো চিকিৎসা লাগবে কিনা। যদি নর্মালি কোনো রোগীর টার্বিনেট হাইপারট্রফি থাকে, নাকে মাংস বৃদ্ধি থাকে এবং আর অন্য পাশে নাকে হাড় বাঁকা থাকে, যদি তার কোনো সমস্যা না থাকে, সিমটম না থাকে, তাহলে এটা কোনো চিকিৎসা দরকার নেই। আর যদি নাকে এক পাশে মাংস বৃদ্ধি, অন্য পাশে হাড় বাঁকা আছে এবং রোগীর সমস্যা আছে, এরকম সমস্যা যেরকম হতে পারে ঘন ঘন সর্দি ঠান্ডা লাগা, নাক বন্ধ থাকা, নাক দিয়ে শ্বাস নিতে কষ্ট হওয়া, অথবা মাঝে মাঝে দেখা যাচ্ছে মাথা ব্যথা এবং নাক দিয়ে রক্ত পড়া, এই জাতীয় সমস্যা যদি হয় তখন তাদের চিকিৎসা লাগবে। আমরা বলি নাকে হাড় বাঁকার পাশাপাশি যদি সিমটম থাকে, অর্থাৎ আমি যে সমস্যাগুলো কথা বললাম, হাড় বাঁকা, মাংস বাড়া প্লাস এই সিমটম গুলো থাকবে, তখন চিকিৎসা লাগবে। নো সিমটম নো ট্রিটমেন্ট। যদি এরকম সমস্যা না থাকে, যদি হাড় বাঁকা, মাংস বাড়া আছে বাট এই সমস্যাগুলো নাই, তাহলে চিকিৎসা লাগবে না। যদি তার এই সমস্যাগুলো থাকে, তখনই একজন নাক কান গলার ডাক্তার পরামর্শ নিতে হবে এবং সে অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে। এখন আমরা আসি চিকিৎসা পদ্ধতি নিয়ে। যদি তার এই জাতীয় সমস্যা থাকে, নাকে হাড় বাঁকা আছে, এক পাশে অন্য পাশে মাংস বৃদ্ধি আছে এবং তার সিমটম আছে, নাকে শ্বাসকষ্ট আছে, নাক বন্ধ থাকে, নাক দিয়ে রক্ত পড়া, মাথা ব্যথা, এই যাবতীয় সমস্যা আছে, তাদের চিকিৎসা দরকার। আমরা প্রথমে মেডিকেল চিকিৎসা দেই। যদি আলহামদুলিল্লাহ ভালো হয় তাহলে মেডিকেল চিকিৎসায় যথেষ্ট। যদি এই চিকিৎসা ইমপ্রুভমেন্ট না হয়, তার কষ্ট দিন দিন বাড়তে থাকে, তখন আমাদের অপারেশনে যেতে হয়। আমরা যে অপারেশনটা করি সেটার নাম হলো SMR অ্যান্ড সাবমেগুজাল ডায়াথার্মি। ধন্যবাদ সবাইকে। আমি ডাক্তার আবু মুসা হিমেল, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন, সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আমি প্রতি শুক্রবার চেম্বার করতেছি ডাক্তার ইসরাত জাহানের মহিলা হাসপাতাল অর উইমেন্স হেলথ কেয়ার সেন্টার, ভৈরব, সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত।